গত রমজান থেকে এ রমজান পর্যন্ত কত মানুষ, কত আত্মীয় স্বজন, কত ভাই ব্রাদার্স, বন্ধু বান্ধব পৃথিবী ছেড়ে চলে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবারও সুযোগ দিয়েছেন, আবারও সুযোগ দিচ্ছেন আপনার গুনাহকে মোচন করার জন্য, আপনার আমলকে ভারী করার জন্য। আপনাকে আবারও সুযোগ দিয়েছেন এ রমজান দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ আপনি আপনার ডান পাশে, বাম পাশে, সামনে পিছনে তাকান, কত মানুষ মনকে মন, টনকে টন এই বুকের মধ্যে মাটি ধারণ করে আছে, কবরের মধ্যে শুয়ে আছে। আপনি একবার চিন্তা করুন, কেন আল্লাহ আপনাকে বেছে রেখেছেন, কেন আল্লাহ আপনাকে আবারও সুযোগ দিয়েছেন, কেন আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন? কারণ আপনার গুনাহ, আমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ মোচন করার জন্য, এই গুনাহকে মাফ করে নেওয়ার জন্য আল্লাহ আবারও আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন। পৃথিবীর মধ্যে আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্রাদার্স, সকলের দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু ওই মহান রবের দরজা কখনো বন্ধ হয় না। যেই মহান রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই মহান রব আপনাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যে মহান রব আপনাকে উত্তম অবয়ব দিয়ে পৃথিবীর মধ্যে বেছে রেখেছেন, নেয়ামত দিয়ে আপনাকে আগলিয়ে রেখেছেন, ওই রবের দরজা কখনো বন্ধ হয় না। আপনি হাজার হাজার গুনাহ করার পরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেওয়ার জন্য আপনার কাছে সুযোগ খুঁজতেছে। আপনি কখন তওবা করবেন? আপনি কখন সিজদায় যাবেন? আপনি কখন দুই ফুটা চোখের পানি ফেলে আপনি ওই রবের কাছে দুই হাত তুলে কখন দোয়া করবেন? কখন আল্লাহ আপনার গুনাহকে মোচন করবে? এই সুযোগ আল্লাহ আপনাকে আবারও এ রমজানের মধ্যে দিয়েছেন। সেই শুকরিয়া আদায়তে আলহামদুলিল্লাহ পড়ুন, আর নিজের জীবনকে পরিবর্তন করুন, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনুন। আর খারাপ কাজ করবেন না, আর মন্দ কাজ করবেন না, ভালো কাজ করুন, ভালো কাজ করুন, ভালো পথের মধ্যে চলুন, কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে ইনশাআল্লাহ মোচন করে দিবে, কারণ আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে আপনি এ রমজান পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।